দর্শক, নকআউট পর্বের খেলায় ব্রাজিলের নরওয়ের সাথে হেরে যাওয়ার কারণ কি? ব্রাজিলের নরওয়ের সঙ্গে হেরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ব্রাজিলের বর্তমান যারা মিডফিল্ডার রয়েছেন, ব্রাজিলের বর্তমান মিডফিল্ডারদের অনেক ধীর গতির কারণ। ব্রাজিলের বর্তমান মিডফিল্ডারদের গতি অনেক ধীর, অনেক কম স্পিডে তারা খেলেন। নরওয়ের মিডফিল্ডার এবং স্ট্রাইকারদের খেলার স্পিড এতটাই বেশি যে ব্রাজিল দলের প্লেয়ারগণ নরওয়ের সঙ্গে খেলতে গিয়ে নরওয়ের প্লেয়ারদের কাছে তেমন একটা পাত্তাই পায়নি। নরওয়ের প্লেয়ারগণ যখন পায়ে বল পেয়েছেন তখন বল নিয়ে এত স্পিডে খেলেছেন যে ব্রাজিলের প্লেয়ারগণ নরওয়ের প্লেয়ারদের সাথে ফেস করতেই পারেনি। তারপর ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন তারকা প্লেয়ার, তার এই বিশ্বকাপে ফর্ম নাই। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম 7 জন প্লেয়ারের মধ্যে একজন, অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ে যে টপ 7 জন প্লেয়ার রয়েছেন তার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছেন একজন। ভিনিসিয়াস জুনিয়র টপ 7 জন প্লেয়ারের মধ্যে থাকলেও এই বিশ্বকাপে এসে তার ফর্ম তিনি ধরে রাখতে পারেননি। এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র খুব একটা ভালো খেলা প্রদর্শন করতে পারেনি। তারপর নেইমারের রেগুলার ইনজুরি থাকাও দল হেরে যাওয়ার একটি অন্যতম কারণ নেইমার একজন দক্ষ প্লেয়ার। তিনি বিশ্বে যে টপ 5 জন স্ট্রাইকার রয়েছেন তার মধ্যে নেইমার একজন। ডিবক্সের মধ্যে নেইমারের পায়ে যখন বল যায় তখন নেইমার অনেক কৌশল খাটিয়ে গোলটি নিশ্চিত করে আসে, কিন্তু ভিনি জুনিয়র নেইমারের মতো অতটা কৌশল দেখিয়ে গোল করতে পারেনি। এই জন্য ব্রাজিল হেরে যাওয়ার অন্যতম কারণ হলো নেইমারের না খেলা, ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম না থাকা এবং ব্রাজিলের মিডফিল্ডারদের কম গতি। এ সকল কারণেই ব্রাজিল মূলত হেরে গিয়েছে। ধন্যবাদ সকলকে।